আজ একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। কি খেলে আমাদের কিডনি সারা জীবন সুস্থ থাকবে বা ভালো থাকবে। কিডনি আমাদের শরীরের ভিতরে নীরবে অনবরত কাজ করে চলেছে। আমাদের শরীরের ভিতরে যত ধরনের টক্সিক পদার্থ রয়েছে, সেই সমস্ত টক্সিক পদার্থ মূত্রর মাধ্যমে আমাদের শরীরের বাইরে বার করতে সাহায্য করে। এছাড়াও এই কিডনি আমাদের শরীরের মধ্যে অনবরত ব্লাডকে পিউরিফাই করে চলেছে, তারপরে আমাদের ব্লাড পরিষ্কার থাকে। সেই কিডনিকে আমরা আমাদের খারাপ খাদ্যাভ্যাস এবং খারাপ লাইফস্টাইলের জন্য আমরা সেই কিডনিকে আমাদের নষ্ট করছি। এছাড়াও আরো অনেক অসুখ আছে যা আমাদের কিডনিকে অসুস্থ করছে বা কিডনিকে খারাপ করছে। যেমন রক্তের মধ্যে সুগারের মাত্রা বৃদ্ধি পাওয়া, রক্তের মধ্যে খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়া, হাই ব্লাড প্রেশার বা উচ্চ ব্লাড প্রেশার। এই সমস্ত অসুখ বর্তমানে এই কিডনি রোগটি ভয়াবহ ভয়ঙ্কর ধরনের আকার ধারণ করছে। তাই আমরা চেষ্টা করলে আমাদের কিডনিকে সারা জীবন সুস্থ রাখতে পারি বা ভালো রাখতে পারি। তাই এই ভিডিও এমন কিছু খাবারের কথা বলবো, সেই সমস্ত খাবারগুলি আপনার কিডনি সারা জীবন সুস্থ রাখতে এবং ভালো রাখতে সাহায্য করবে। তাই রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলবো, আমাদের যে খারাপ লাইফস্টাইল ও খারাপ খাদ্যাভ্যাসের জন্য আমাদের কিডনি নষ্ট হয় বা নষ্ট হচ্ছে, সেই সমস্ত খারাপ লাইফস্টাইল বা খারাপ খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। অতিরিক্ত লবণ বা লবণ জাতীয় যে সমস্ত খাবার রয়েছে, সেই সমস্ত খাবার একাদমই খাওয়া চলবে না। আপনাকে ফ্যাট বা চর্বি জাতীয় যে সমস্ত খাবার রয়েছে, সেই সমস্ত খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। এবং চপ, সিঙ্গারা, এই ধরনের যে তেলে ভাজা জাতীয় যে সমস্ত খাবারগুলো রয়েছে, সেই সমস্ত খাবারগুলো আপনার খাওয়া বন্ধ করতে হবে। হোটেল ঠিকানা যে সমস্ত খাবার রয়েছে, সেই সমস্ত খাবারগুলো খাওয়া বন্ধ করতে হবে। কিডনি ভালো রাখতে প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে জল। আপনাকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল আমাদের শরীরকে যেমন ডিটক্সিফাইড করে, তেমন কিডনিকে তার কাজের কর্মক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তাই পর্যাপ্ত পরিমাণে জল না খেলে কিডনি তার কর্মক্ষমতা অব্যাহত হবে। আর এইভাবে যদি বহুদিন ধরে এরকম কিডনি তার কর্মক্ষমতা অব্যাহত হতে থাকে, তাহলে একটা টাইমে এসে কিডনি অসুস্থ হবে বা কিডনি খারাপ হয়ে যাবে। তাই আপনার কিডনি ভালো রাখতে আপনাকে প্রতিদিন 2 থেকে 3 লিটার জল অবশ্যই খেতে হবে। কিডনি ভালো রাখতে নেক্সট খাবারটি হচ্ছে মাছ। মাছের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও ওমেগা ফ্যাটি অ্যাসিড 3 থাকে। এই ওমেগা ফ্যাটি অ্যাসিড 3 বা অ্যান্টি অক্সিডেন্ট আপনার কিডনিকে ভালো রাখতে বা কিডনি কর্মক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তাই আপনাকে যে সমস্ত মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা ফ্যাটি অ্যাসিড 3 রয়েছে, সেই সমস্ত মাছ আপনাকে খেতে হবে। যেমন সামুদ্রিক কিছু মাছ রয়েছে, সেই সমস্ত মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা ফ্যাটি অ্যাসিড 3 আছে। সেই সমস্ত মাছগুলি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে হবে। যেমন চুনা ফিশ, সালমন ফিশ, ইলিশ মাছ, এই ধরনের মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা ফ্যাটি অ্যাসিড 3 রয়েছে। এছাড়াও পুকুরে যে সমস্ত টাটকা মাছ রয়েছে, সেই সমস্ত টাটকা মাছগুলো আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন। তাতে আপনার কিডনি ভালো থাকবে বা সুস্থ থাকবে। কিডনি ভালো রাখতে বা সুস্থ রাখতে নেক্সট খাবারটি হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে একটি কম্পাউন্ড আছে, যে কম্পাউন্ডটি আমাদের কিডনিকে ভালো রাখতে বা সুস্থ রাখতে সাহায্য করে। আপনার কিডনি ভালো রাখতে বা সুস্থ রাখতে প্রতিদিন আপনাকে কাঁচা পেঁয়াজ খেতে হবে। এই কাঁচা পেঁয়াজটি আপনাকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। চাইলে কাঁচা পেঁয়াজের আপনি স্যালাড করে খেতে পারেন, কিংবা কোনো খাবারের সাথে আপনি সেই কাঁচা পেঁয়াজকে রেখে সেই কাঁচা পেঁয়াজটি আপনি খেতে পারেন। আপনার কিডনি ভালো থাকবে বা সুস্থ থাকবে। কিডনি ভালো রাখতে বা সুস্থ রাখতে নেক্সট খাবারটি হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপির মধ্যে কম পরিমাণে পটাশিয়াম থাকে, তা কিডনির জন্য খুব ভালো খাবার। এছাড়াও এই বাঁধাকপির মধ্যে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল থাকে। এই ফাইটোকেমিক্যাল কিডনির কর্মক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তাই আপনি সপ্তাহে 2 দিন থেকে 3 দিন বাঁধাকপি রাখতে পারেন। বাঁধাকপির ভালো ফল পাওয়ার জন্য আপনি বাঁধাকপি কাঁচা খেতে পারেন। চাইলে আপনি বাঁধাকপি স্যালাড করতে পারেন, কিংবা আপনি বাঁধাকপির তরকারি করে সেই বাঁধাকপিটি খেতে পারেন। তাতে আপনার কিডনি সুস্থ থাকবে বা ভালো থাকবে। কিডনি সুস্থ রাখতে বা ভালো রাখতে নেক্সট খাবারটি হচ্ছে আপেল। আপেলের মধ্যে একটি কম্পাউন্ড থাকে। এই কম্পাউন্ডটি রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। রক্তের মধ্যে যদি খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়, তাহলে উচ্চ রক্তচাপের শিকার হবে। আর উচ্চ রক্তচাপের শিকার হলে তার কিডনির উপরে এফেক্ট পড়বে বা কিডনির উপরে চাপ পড়বে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমাদের বোঝাতে পেরেছি কিডনি ভালো রাখতে গেলে আপনার কিরকম লাইফস্টাইল বিলং করতে হবে এবং আপনার খাদ্য তালিকার মধ্যে কোন ধরনের খাবার রাখতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করবেন। আপনাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।